গতকাল একটা ল্যাভেন্ডার সোপ তৈরি করলাম। তো চিন্তা করলাম যে সেটা আপনাদের একটু আনমোল্ড করে দেখাই এবং কেটে দেখাই। এটা মূলত আমাদের স্টুডেন্টরা তৈরি করেছে আ আমাদের ক্লাসে। ৪র্থ ব্যাচের স্টুডেন্টরা তৈরি করেছে মূলত। আ আমরা সেটাই আপনাদেরকে একটু কেটে দেখাবো যে এই সোপটা কিরকম হলো আরকি। আর এই সোপটাতে উপাদান হিসাবে ব্যবহার করা হয়েছে আ অলিভ অয়েল, আলমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, কোকোনাট অয়েল, এ ধরনের অয়েলগুলো এখানে ব্যবহার করা হয়েছে। আর আর এখানে এসেনশিয়াল অয়েল ইউজ করা হয়েছে, অর্থাৎ অরিজিনাল যে এসেন্স অয়েলটা সেটা এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ল্যাভেন্ডারের অরিজিনাল এসেন্স অয়েলটা ব্যবহার হয়েছে। তো এই এসেন্স অয়েলের কারণেই এটা বেশ কস্টলি হয়ে গেল। তো যাই হোক, এখানে একটা শেড করা হয়েছে বিভিন্নভাবে। আমরা কাটলে সে শেডটা কিরকম কি হলো সেটা বোঝা যাবে মূলত। ঠিক আছে? আচ্ছা। এরকম একটা ডিজাইন আসছে। অর্থাৎ ল্যাভেন্ডারের একটা ফিল আছে। আর মাঝখানে আমরা কিছু সাদা অংশ বা বিভিন্ন ডিজাইন আমরা এটা করেছি। আরেকটা কাটি। আরেকটা কাটলে আবার অন্যভাবে লাগবে। ডিজাইন মূলত বিষয় না। বিষয় হলো একটা সাবান যখন আমরা তৈরি করি তখন এই সাবানটার কোয়ালিটি আছে কিনা। অর্থাৎ এটা আমরা যেহেতু রূপচর্চার কাজে ব্যবহার করব, এটা মূলত আমাদের রূপচর্চার কাজে উপযুক্ত কিনা, আমরা এটা ব্যবহার করতে পারবো কিনা, কোনো সাইড ইফেক্ট হবে কিনা। এই যে টোটাল বিষয়টা এনশিওর করাটাই হলো সোপ মেকিং এর মূল উদ্দেশ্য। মূলত সোপ মেকিং তো কোনো রকেট সায়েন্স না। অয়েলের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা ঢেলে দিলেই সাবান হয়ে যাবে। কিন্তু কতটুকু ঢালতে হবে এটা একটা জানার বিষয়। আর এই যে সাবানটা তৈরি হলো সেই সাবানটা মূলত আমার ত্বকের কোনো ক্ষতি করবে কিনা, অর্থাৎ ত্বকের জন্য উপযুক্ত কিনা, কোয়ালিটি কন্ট্রোল কিনা, এই বিষয়টা এনশিওর করাটাই হলো রকেট সায়েন্স। হ্যাঁ? কিন্তু আমাদের চারিদিকে যে YouTube, Google অনেক ধরনের রেসিপি পাওয়া যায়। অনেকে আবার এগুলো ফলো করে বলে আমি এক্সপার্ট। বিষয়টা এত সহজ না। কোল্ড প্রসেস সোপ মেকিংটা যদি এতটা সহজ হতো, বাংলাদেশে এই বিজনেসটা এতদিনে অনেক বড় হয়ে যেত। তো যাই হোক, আশা করছি এখন বড় হবে। চারিদিকে দেখেন ইদানিং অনেক কোল্ড প্রসেস সোপ নিয়ে অনেকেই কাজ করছে। বেশিরভাগই হলো আমাদের স্টুডেন্ট, তাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ? তো আশা করছি বাংলাদেশে আমরা কোল্ড প্রসেস সোপের একটা নতুন মার্কেট, নতুন বলা যায় না, কিন্তু ব্যাপক পরিসরে একটা মার্কেট আমরা তৈরি করার জন্য কাজ করছি। ইনশাআল্লাহ আমরা দেশের জন্য কন্ট্রিবিউট করতেছি। দেশীয় পণ্য আমরা প্রমোট করতেছি এবং বাংলাদেশের অর্থনীতিতে এটা ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এবং যারা এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছে তাদের বেশিরভাগই হলো বেকার, এবং বেকার সমস্যাও এখান থেকে দূর হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের মূলত এটাই টার্গেট। সোপটা জাস্ট একটা প্রোডাক্ট। সোপ সোপ হলো জাস্ট একটা প্রোডাক্ট। কিন্তু আমরা চাই বাংলাদেশে এই সোপ মেকিং শিখে এখানে লক্ষ, লক্ষ বেকার যুবক তাদের আ উন্নয়ন করুক এবং পরিবারের অবদান রাখুক, দেশের জন্য অবদান রাখুক এবং দেশীয় পণ্য প্রমোট করুক। যাতে করে একটা সাবান বলেন বা এই শিল্পটা যেন দেশের বাইরের উপর ডিপেন্ড না করতে হয়। যখন আমরা দেশীয় পণ্যে স্বয়ংসম্পূর্ণ হব, তখন আমাদের দেশের অনেক কস্ট কমে যাবে এবং আমাদের দেশ অনেক উন্নত হবে বলে আমরা বিশ্বাস করি। তো এই উদ্দেশ্য নিয়েই আমাদের যাত্রাটা শুরু করা। আ আশা করছি সামনে আরো সুন্দর, সুন্দর কোর্স নিয়ে আসবো, যেগুলা শেখার মাধ্যমে আপনারা আ নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন বলে আমরা আশাবাদী। আমরা সবসময় একটা কথা বলি যে ব্যবসা করতে হয় সেই সকল পণ্য নিয়ে যে পণ্যটার আ মার্কেটে একটা ডিমান্ড আছে আর যে পণ্যটা কম্পিটিশন অনেক কম। তো সেই হিসাবে এই কোল্ড প্রসেস সাবানটা আমরা পারফেক্ট বলে মনে করেছি এবং এজন্যই বাংলাদেশে এই কোল্ড প্রসেস সোপটা আমরা তৈরি করা শেখাচ্ছি। যদিও এটা শেখানোর আগে আমরা অনেক এনালাইসিস করেছি। আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই শিল্পটা বাংলাদেশে এখনো আ অতটা ডেভেলপ করেনি। অ্যা করা না করার মানে এতটা ডেভেলপ না করার একটা বড় কারণ হচ্ছে এটা প্রশিক্ষণ দেওয়ার মতো আ ভালো ব্যবস্থা বাংলাদেশে মূলত নাই। হ্যাঁ? তো যে কারণে উম এটা ওভাবে প্রচার প্রচারণা হয় নাই। প্রশিক্ষণ দেওয়ার মতো নাই কেন বলি? কোল্ড প্রসেস সাবান অন্যান্য সাবানের মতো না। এটা সম্পূর্ণ আলাদা বিষয়। অনেক অভিজ্ঞতার দরকার হয়, অনেক গবেষণার দরকার হয়।
যেহেতু পুরা বিষয়টা হাতে তৈরি হয় এবং কোয়ালিটি কন্ট্রোল করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু জানার আছে এখানে। এই টাইপের সোপ ইউটিউবের রেসিপি দেখলে হয় না। সাবান হয়তোবা হবে কিন্তু কোয়ালিটি হবে না। এটা আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি। হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোল করতে হলে আপনাকে সঠিকভাবে প্রশিক্ষণ নিতে হবে, এই বিষয় সম্পর্কে আরো জ্ঞান রাখতে হবে। তারপরে প্র্যাকটিস করতে হবে, আমাদের সাপোর্ট নিতে হবে, তবেই কেবলমাত্র আপনারা একটা গুড কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।